আসসালামু আলাইকুম। এসমুর রান্নাঘরে সবাইকে স্বাগত। ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলাম দারুণ মজার চিকেন উইথ ভেজিটেবল স্যুপ। এখানে আমি হাড়সহ দেশি মুরগির বুকের কিছু মাংস নিলাম। এখানে পোলট্রি মুরগিও নেওয়া যেতে পারে। তারপর আমি এখানে কিছু টমেটো কুচি অ্যাড করলাম, 2 চা চামচ পরিমাণ। টমেটো কেচাপও দেওয়া যেতে পারে এখানে। তারপর 2 চা চামচ পরিমাণ আমি এখানে মটরশুঁটিও দিলাম সৌন্দর্যের জন্য এবং খেতেও ভালো লাগে। তারপর সামান্য পরিমাণ আদা বাটা এবং কিছু রসুন বাটা দিলাম। তারপর আমার থাই পাতার গাছ আছে, সেখান থেকে কয়েক টুকরো থাই পাতা দিলাম। এখানে লবঙ্গ এলাচি অনেকেই অ্যাড করেন, কিন্তু আমি এটা দিলাম না যেহেতু থাই পাতা দিয়েছি। তারপর গোলমরিচের গুঁড়াটাও দিলাম না। আজকে আমাদের বাসায় একজন ছোট্ট বেবি আছে, সে খাবে। তারপর 4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডিমের কুসুম এটাকে আলাদাভাবে অ্যাড করব। ডিমের কুসুমটা দিব সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগে। বাকি অংশটা আমি পরে দিব। চুলাতে বসার আগে আমি ডিমের কুসুমটা দিলাম। অনেকে টেস্টিং সল্ট ব্যবহার করেন, আমি টেস্টিং সল্টটা অ্যাভয়েড করেই চলি, শুনেছি এটাতে নাকি ক্ষতি হয়। আচ্ছা, যাই হোক, তারপর আমি এটা 15 মিনিট লবণ দিয়ে জাল দেওয়ার পর আমি গাজর দিব। গাজর দেওয়ার পর মাংসটা সিদ্ধ হলে মাংসটা তুলে নিব। মাংসটা তুলে নেওয়ার পর মাংসটাকে আমি ঝরঝরে করে নিব, টুকরো টুকরো করে ঝরঝরে করে নিব। তারপর মাংসটাকে ঝরঝরে করে দেওয়ার পর আমি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এটাকে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়িও দেওয়া যেতে পারে। স্যুপটা ভালোভাবে নাড়তে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার সময়। তারপর আমি বাকি ডিমটা অ্যাড করলাম। তারপর 2-3 মিনিট রেখে তারপর আবার আমি কয়েক টুকরো কাঁচামরিচ এবং আবারও কয়েক টুকরো থাই পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার স্যুপ। হ্যাঁ, এখানে হয়ে গেল। তারপর আবার আমি সামান্য একটু ঘি দিয়ে সামান্য একটু রসুন কুচি দিয়ে বাগার দিলাম। আমার ভাগ্নি খেতে চেয়েছে, তাই এটা বাগার না দিলেও হয়, বা তেল জাতীয় কোনো কিছু না দিলেও স্যুপটা এমনিতেই সিম্পল সুন্দর। হ্যাঁ, তারপর এটা লেমন জুস দিয়ে বা টমেটো কেচাপ দিয়ে সামান্য একটু কাঁচামরিচ, যারা একটু ঝাল পছন্দ করেন, খেয়ে দেখুন। দারুণ মজার স্যুপ, খুবই মজা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তারপর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। খুবই মজার স্যুপ, খেয়ে দেখুন একবার।